তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, এখন 9টা বাজে। আজকে আমি সেই ব্লগটা লেট করে শুরু করলাম। তো আজকে সকালবেলার বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন থেকে আর কি আমি ব্লগটা চালু করলাম। তো দেখো এখন থেকে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। তো বন্ধুরা দেখো, ওদিকে রেশন আসছে, বাড়ি বেটি তো রেশন দেয়, তো রেশন হচ্ছে। তো আমি এখন রেশনটা আনতে যাই, রেশন এনে তারপরে কী করি দেখো তোমাদের। তো বন্ধুরা দেখো, আমি রেশন নিয়ে আসছি, মাথায় করে নিয়েছি, কিন্তু রেশনের এই বস্তাটা নিয়ে আসছি। তো খুলে দেখাবো তোমাদের ভিতরে কী আছে। দেখাবো যে আমি বস্তাটা খুলে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। দেখো চাল দিয়েছে আর আঠা দিয়েছে, কিন্তু ওই যে আঠাগুলো বার করবো আমি একটা একটা করে। 8 প্যাকেট আঠা দিয়েছে আর চাল হচ্ছে 12 কেজি আর কি। এই যে চালগুলো দেখো, চালগুলো সুন্দর আছে, কিন্তু আমরা এগুলো চাললে খাই আর কি। আর এই যে রেশন দিয়েছে, যে আঠা দিয়েছে, আটাগুলো অল্প খাই আর গরুকে দিয়ে দিই, গরু খায়। তো বন্ধুরা দেখো, এদিকে আমি পুজোও দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি ঠাকুর পূজা দিয়ে এদিকে দেখো চাল ফুটাচ্ছি। আমি ভাবছি যে এমনিতে তো বেলা হয়ে গেছে, রান্না করতে করতে আরও অনেক বেলা হবে, তো দুপুরবেলা রান্না করবো। এখন চাল ফুটিয়ে একটু লাল চা করে আর কি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আর কি দুপুরবেলা আমি রান্না করব। সেই জন্য আর কি, নাহলে এখন যদি ভাত বসাই তো রান্না খাওয়া করতে মিলতে অনেক বেলা হয়ে যাবে, সেই জন্য আর কি। তো বন্ধুরা দেখো, চাল ফুটালা কত সুন্দর হয়ে গেছে। দেখো এদিকে চাও করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে আমি এখন শাক, ওই যে ঢেঁকি শাক তুলে নিয়ে আসছি। তো আমার বাড়ির সামনে একটা বাগান আছে, ওইখান থেকে তুলে নিয়ে আসি। তো আমি শাকগুলো বেচছি আর কি। তো ভাবছি যে শাকগুলো বেশি নেই, আর আমি এই যে কটা গেরা পেরেছি, গেরা, আলু আর কাঁকড়া আর কি, এগুলো আর কি তরকারি করব, একটা লাবড়া করব, শাক করব আর ডাল করব। আর দেখি কটা ফুল পারছি। আমরা তো ওই যে আমার বড় ছেলে আবার ওই যে শাক খায় না, তারপরে খায় না, তো ওই যে বড়া হলে ভালো হয় আর কি। তো বড়া বানাবো কয়টা। তো এখন শাকগুলো বেছে নিই, আর ভাবছি যে শাকগুলো বেচা হয়ে গেলে মানে আমার চুলগুলোও লাল হয়ে গেছে, একটা সুপার তেল নিয়ে আসছি, সামনে তো পুজো আসছে। তো ভাবছি যে মাথার চুলগুলো দিয়ে দেবো আর কি, তেলটা চুলগুলো কালো হওয়ার জন্য। তো শাকগুলো বেছে সব রেডি করে নিয়ে তারপরে। তো বন্ধুরা দেখো, আমি সব কেটে নিয়েছি। এই যে এখানে দেখো আলু আছে, গেরা আছে আর কাকলা আছে, কেটে নিয়েছি। আর এদিকে শাকও বেছে নিয়েছি, আমি সব রেডি করে নিয়েছি। তো আগে আমি মাথার মধ্যে সেটা দিয়ে দিব, দিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি দিচ্ছি, মাথার মধ্যে তেল দিচ্ছি। মানে একা একে দেওয়া অসুবিধা হয়, মানে সামনটা হয়, পিছন পাশে হয় না, তবু আর কি। কিন্তু এমনিতে কিন্তু আমি বন্ধুরা, এমনিতে কিন্তু আমি অন্য তেল দেই না, মানে অন্য তেল দিলে আর কি আমার মানে করতে পারি না। আমার এমনি এটাই তেলও দেই না, দিলে মাথা ব্যথা করে, তবু আর কি চুলগুলো কালো করতে লাগবে, পুজো আসে, সেই জন্য দিচ্ছি আর কি। আজকে দিচ্ছি, কালকে মানে ঘষে ফেলবো আর কি মাথা, এরকম আর কি। আর বন্ধুরা, আমার এমনিতে কিন্তু মাথার কোনো যন্ত্রণা নেই, মাথা আমার ভালো। কিন্তু আমার হচ্ছে মেন সমস্যা, আমার হচ্ছে চোখের প্রবলেম। চোখের ডাক্তার দেখিয়েছিলাম একবার, ওখান থেকে ড্রপ দিয়েছিল, তারপর চশমা দিয়েছিল। চশমা তো ব্যবহার করি না, লজ্জা লাগে, সেই জন্য আমি ভাবি যে মানুষে কি বলবে, সেই জন্য আর কি করি না। তো ড্রপটা দিয়ে দেই। তো বন্ধুরা, চোখের মধ্যে মানে ড্রপ দিয়ে আর কি কমেছিল। তো 1 বছর পরে আবার চেক আপ করতে বলেছিল আমাকে, তো আমি আর যাইনি। তো আমি চেক আপ করতে আর যাইনি, পরে মানে পয়সাও হয়নি আর কি, আমিও যাইনি। তো ওইরকমই আমি তখন ড্রপটা দিয়ে কমিয়েছিল। তো বন্ধুরা দেখো, আবার 1 বছর পার হয়ে গেছে, আবার আমার চালু হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ওদিকে দেখো মাথার মধ্যে তেল দিয়ে, এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ওদিকে ডাল দিয়েছি, যে ডাল হয়ে গেছে, দেখো ডালের আসছে। তো বন্ধুরা দেখো, এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে। তারপরে এদিকে আমি দেখো কি বানিয়েছি, শাক বানিয়েছি, তারপরে বড়া বানিয়েছি। আর ছেলে আমার 2টা মাছ নিয়ে আসছে, তো একটা অন্যের পুকুর থেকে 2টা, তো ভাজা করেছি। আর ওদিকে দেখো লাবড়া করেছি। দেখো লাবড়াটা কত সুন্দর হয়েছে না, রঙটা খুব সুন্দর হয়েছে কিন্তু। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে দেখো আকাশটা অনেক মেঘলা করেছে, বৃষ্টি আসবে হয়তো। তো খাওয়া দাওয়া করে আর কি তারপরে বাকি কাজ কী আছে এগুলো করব, তো শেয়ার করতে নাও পারি। তো হ্যালো বন্ধুরা, এখন বিকেল 5টা হয়ে গেছে। তো সারাদিনে আমি কি কাজ করলাম আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করেই নিয়েছি। তো এখন আর বেলাও নেই, বিকেলবেলা মানে কাজটা সব শেষ করে নিলাম। তো এখন তো আর কোনো কাজ নেই, তো ভাবছি যে একটু রাস্তায় যাই,
তো ওখান থেকে এসে গরু বছর আমি তুলে রাখবো। তো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখান থেকে শেষ করি। তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো, কিন্তু সুস্থ থেকো। আর কালকে আমি তোমাদের সঙ্গে দেখি আবার কী কী মানে শেয়ার করতে পারি আর কি। তো সবার জন্য কিন্তু শুভ বিকাল রইল, ঠিক আছে।